আর আমাদের তো ইসলাম আর আমাদের নতুন বছর তো শুরু হয় মুহররম থেকে। আমাদের জানুয়ারি থেকে আমাদের নতুন বছর শুরু হয় না। এ তো খ্রিস্টানদের, এ তো ইংরেজরা আর এ তো ইহুদিরা পালন করে। আর আমরা যদি ওদের মতো বড়দিন মানাই তাহলে ওদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এগুলো বোঝার দরকার। এই সমস্ত সব জিনিসের সারমূল জেনা, ব্যভিচারী, বদকারী আর মদ সব কালকের দিনে কি এই বলা হয়েছে কি এই দিনেতে এত ব্যভিচারী করা হয়, অন্য কোনো দিনে এত ব্যভিচারী হয় না। এই দিনেতে এত মদ খাওয়া হয়, অন্য দিনেতে এত মদ পান করা হয় না। এই দিনেতে এত চুরি হয়, অন্য কোনো দিনে। আজকের আমি পড়ছিলাম কি জাপান যেমন জায়গায় ক্রিসমাস ডেজ, ক্রিসমাসের দিনে বলছে 29 আরব ডলার চুরি করেছে ব্যাংক থেকে। এদিকে ওরা ছুটি আর উৎসব মানাচ্ছে আর চোরেরা ওই দিনে চুরি করে ফেলছে। আর এই দিনেতে এত লাইট জ্বালানো হয় কি সারা বছর এত লাইট জ্বালানো হয় না। তো আমার ভাইরা, ওদের কালচার, ওদের শরিয়ত, ওদের ধর্ম আমরা কেন নিতে যাব? আমরা তো মুসলমান। বড় দুঃখ হয়, বড় আফসোস হয় कि ওই ডিজে আর ওই বড় বড় বক্সের সামনে নাচতেছে আমাদের মুসলমানের বাচ্চারা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গানের আওয়াজ শুনে দূরে পালিয়ে গিয়েছে, দূরে সরে গিয়েছে কানে আমুল দিয়ে। আর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলছে কি আব্দুল্লাহ, তুমি তো দেখো, তুমি শোনো কানে গানের আওয়াজ আসছে কি না আসেনি? তো আব্দুল্লাহ ইবনে ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ, গানের আওয়াজ আসছে না। তখন আল্লাহ রসুল কান থেকে আমুল বার করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর উনি নিজে ওনার আমল কি উনি বাইরে বার হয়েছে, এক জায়গায় জোরে গানের আওয়াজ আসছিল, উনি আল্লাহ রসুলের প্রতি ইক্তেদা করে উনিও দূরে সরে গিয়েছে আর কানে আমুল দিয়ে চলে গিয়েছে। ওনার শাগির্দ নাফে রহমতুল্লাহি আলাইহি ছিল, ওনাকে জিজ্ঞাসা করছে গানের আওয়াজ তো আসছে না? তো বলছে না হুজুর, গানের আওয়াজ আসছে না। তখন কান থেকে আমুল সরিয়ে দিল। আর আল্লাহ রসুল বলছে আব্দুল্লাহ শোনো, আল গিনাউ ইউনবিতু নিফাক ফিল কলব कमा यंबुतुल माउ अज़रअ, के गाना बाजा इंसान के दिल में मुनाफिकी ऐसा भरता है जैसा खेती में पानी डालने से खेती सरसब्ज शादाब हो जाता है। বলছে মানুষের জন্যে গান শোনা আর মিউজিক শোনা আর এই সমস্ত জিনিস শোনা ও দিলের মধ্যে মুনাফিকি এমন ভরে कि যেমন তুমি খেতিতে পানি দেবে তো খেতি সবুজ আর হারা ভরা হয়ে যাবে, তো মানুষের এই দিলকে কুফর আর বেঈমানের জন্য ভরে দেবে। তার দিল কি হয়ে যাচ্ছে? বেঈমান হয়ে যাচ্ছে, তার দিল মুনাফিকের মতো হয়ে যাচ্ছে। যেন আজকের কিছু যুবকদের, কিছু বাচ্চাদের গান শুনে শুনে এমন হয়ে গেছে कि মা বাপের সাথে চোখ তুলে কথা বলে, মা বাপের সাথে ঝগড়া করে, কেমন যেন পেহলবান এসে গিয়েছে, মা বাপের সাথে বুক পেড়ে আর বুক দেখে কথা বলছে। এগুলো গান শোনার আসর। কিছু সার্চ করা হয়েছে कि গানের যে মিউজিক হয়, মিউজিকের একটা তাল থাকে আর ওই তালেরও একটা মতলব থাকে, ওরও একটা উদ্দেশ্য থাকে। প্রত্যেকটা গানের আলাদা আলাদা মিউজিক তৈরি করা হয়। ওই মিউজিক তৈরি করতে গিয়ে অনেক খরচা থাকে। আর এমন কিছু শুধু মিউজিক আছে, কোনো গান থাকে না, শুধু মিউজিক। তো ওর যখন রিসার্চ করা হয়েছে তো কিছু কিছু মিউজিকে এমন শব্দ আছে কি ওর কান থেকে নিয়ে দিলের মধ্যে ঢোকানো হচ্ছে কি খিল মম, মানে মিউজিকের ধাক্কা পড়ছে ওর দিলের ভিতরে। কি বলছে? খিল মম, কি তুই তোর মা বাপকে মার। তো ওই আসর এমন হয় কি মা বাপের সাথে প্রত্যেক দিন ঝগড়া করছে। এমন কি বেয়াদব ছোট ছোট বাচ্চারাও এমন বেয়াদব হয়ে যাচ্ছে, বড়দের কথা শোনার মতো প্রস্তুত নেই। বড়দের সাথেও বদতমিজি, বড়দের সাথেও বেয়াদবি। কেননা ওরা গান শুনে, মিউজিক শুনে আর এই ফিল্ম দেখে ওদের দিল পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা 18 বছরের যুবক এসে আমাদের হুজুরের কাছে এসে কাঁদছে, বলছে হুজুর আমার দাদার জন্য দোয়া করো। কি হাউ হাউ করে কাঁদছে, বলছে আমার দাদার জন্য দোয়া করো। বলে কি হয়েছে?
বলে আমার দাদা দুনিয়া থেকে তো চলে গেছে, কিন্তু আমি আমার দাদা আব্বুকে দেখতাম कि 2 घंटा 3 घंटा सेक्सी वीडियो देखत, नाजायज और हराम वीडियो देखत। বয়স্ক লোকেদের কথা বলছি। এরকম যখন জিন্দগি আসবে মানুষের, তখন মুখ থেকে কালিমা বার হবে না। আমার পুরো মওজুর উদ্দেশ্য হচ্ছে মরণের সময় কালিমা। তো যে মানুষ জীবনে সারা জীবন যেমন কাজ করে আসবে, তখন তার আসর মরণের সময় হয়। মরণ মানুষের বুড়ো আঙুল থেকে ধরে, মালাকুল মউত যখন আসে তখন ওর বুড়ো আঙুল থেকে আস্তে 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 ওর গলায় থেকে এখানে পুরো টাইট হয়ে যায়। বালাগাতিল কুলুবুল হানাজির, গলা টাইট হয়ে যায়। আর ওর মুখ থেকে রূহ যখন বার হয়ে যায়, ওর চোখ পুরো দাঁড়িয়ে থাকে, দেখতে থাকে মালাকুল মউতকে যে রূহ বার হচ্ছে। এই জন্য অনেকের চোখ দাঁড়িয়ে যায়, চোখ বড় হয়ে যায়। তো পায়ে থেকে মউত ধরতে 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 ওর বুক থেকে সব শরীর টাইট হতে হতে ওর মুখ থেকে যখন বার হয়, তখন ওর চোখ দাঁড়িয়ে যায়, দেখতে থাকে যে আমার মউত বার হচ্ছে। অনেকের চোখ খুলে যায়, বেশিরভাগের লোক চোখ খোলা থাকে, এই জন্য চোখ বন্ধ করে দেওয়া হয়, কেন চোখ থেকে মউত বার হচ্ছে দেখছে। কিন্তু আমার ভাইয়েরা, কিছু মউত এমন কি যেমন ফুলের মতো, আর কিছু মউত এমন খুব ভয়ানক, খুব কষ্ট হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছে, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা কুলুবুন ইয়াওমাইদিন ওয়াজিফা আবসারুহা খাশিআ ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা। বলছে কিছু ঈমানওয়ালাদের মরণ এমন আসে যেমন তুমি গিট্টি খুলবে, যেমন পায়জামার গিট্টি থাকে, খুললে কত আসানির সাথে কিছু সময় খুলে যায়, তো ওরকম আসানির সাথে আল্লাহ তার রূহ কব্জ করে নেয়। আর কিছু মরণ এমন আসে কি ওর যেন রূহকে পুরো ছেড়ে দেয়, কলিজাকে পুরো টুকরো টুকরো করে দেয়। যেমন কাগজ ছিঁড়লে চূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ওর পুরো দিল অন্তরকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ওর শক্ত, ওর কঠিন এমন कि যদি ওর সামনে ওর পিপাসা এমন লাগে, যদি সমস্ত দুনিয়ার সমুদ্র ওর সামনে তুলে ধরা হয় আর সমস্ত সমুদ্রের পানি যদি পান করে নেয়, তবু ওর পিপাসা বোঝে না, এত কষ্ট হয় ওর। তো এই জন্যে যারা সারা জীবন আমলের প্রতি আর আল্লাহর খুশনদির প্রতি আর আল্লাহর ইবাদতের প্রতি যখন কাটাবে, তখন তার মওত আরামের সাথে আসবে। সে অটোমেটিক তার মুখ থেকে কালিমা জারি হবে, বা অটোমেটিক সে ইমানের অবস্থায় সে দুনিয়া থেকে যাবে। কিন্তু যাদের জিন্দগি গুনার উপরে চলে গিয়েছে, সে কোনোদিন নামাজ পড়েনি, তিলাওয়াত করেনি, জিকির আজকার করেনি, ব্যভিচারী করেছে, বদকারি করেছে, তাহলে তার মরণের সময় কালিমা নসিব হবে না। বিনা কালিমায় আর বিনা ইমানের সাথে সে দুনিয়াতে যাবে। কালিমা মুখ থেকে বার হওয়া অত সহজ নয়। বড় বড় আল্লাহওয়ালা, বড় বড় বুজুর্গ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কত বড় ইমাম ছিল, কত বড় ইমাম ছিল, যিনি সাহাবাদের সাথে থেকেছে, যিনি সাহাবাদের সাথে ইলম অর্জন করেছে, জানার কত ফলোয়ার্স, লক্ষ লক্ষ কোটি কোটি। ওনার সামনে একজন এসে বলছে কি, হুজুর আপনার দাড়ি তো এই ছাগলের মতো, এই ছাগল উত্তম না আপনি উত্তম? তো বলছে আমি বলতে পারবো না। বলছে কি, কেন? বলছে আমার মরণ যদি ইমানের আর কালিমার প্রতি আসে, তবে আমি ছাগলের থেকে উত্তম হব, আর যদি মরণ যদি কালিমার প্রতি না আসে, তাহলে আমি এর থেকেও অব্যাহত হব। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আহমদ বিন হাম্বল, কত বড় বড় ইমাম, মরণের সময় ওনার ছেলেরা কালিমা তালকিন করছে, বাজান কালিমা পড়ো। তো উনি শুধু মুক্ত বলছে আবি না, আবি নেই, আবি নেই, বলছে এখনো নয়, এখনো নয়, এখনো নয়। তো ওনার ছেলে জিজ্ঞেস, আব্বাজান আপনি কি বলছেন? কালিমা পড়ার কথা বলছে, আপনি বলছেন আবি নেই, আবি নেই। বলছে আমার কাছে শয়তান এসেছে, আর শয়তান এসে আমাকে জোর দিচ্ছে कि अहमद तू मेरे हाथ से तो बच गया,
अहमद तू मेरे हाथ से तो बच गया, তুই আমার হাত থেকে তো বেঁচে গিয়েছিস। তো বলছে আমি বলছি এখনো নয়, এখনো নয়, যতক্ষণ পর্যন্ত আমার মুখ থেকে কালিমা বার হবে না আর আমার এই কালিমা অবস্থায় মরণ আসবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোর হাত থেকে বাঁচিনি। তো মরণ অত কালিমার প্রতি অত সহজ নয়। তো এই একটি আমল কে নজরের হিফাজত। তো গানা শুনলে কি দিল তার মরণ মুর্দা হয়ে যায়, কলিজা মুনাফিকের মতো হয়ে যায়, কাফেরদের মতো হয়ে যায়। আর আজকের আমাদের ওই যুবকরা ওই গানার সামনে নাচতেছে, গান গাইছে, ডান্স করছে। এর থেকে আমাদের তওবা করতে হবে, ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, যা কিছু আমাদের জিন্দগি হয়ে গিয়েছে, আগে আমাদের জিন্দগি কিভাবে ভালো করতে হবে তার জন্য আমাদের পুখতা ইরাদা করতে হবে, নিয়ত করতে হবে। এক তো তওবা করা। দ্বিতীয় জিনিস, সবচেয়ে ভালো জিনিস, কোনো ভালো লোকের মজলিসে, কোনো ভালো জায়গায় বসবেন তো আপনার কাছে সেরকম ফল হবে। ওলামারা বলেন কি আপনি আতর দোকানে যাবেন বা আতর ওলার সাথে বন্ধু করবেন, ও আপনাকে হয়তো আতর লাগাবে, না লাগা কমসে কম আপনি যতক্ষণ বসবেন ততক্ষণ আপনার সুগন্ধ তো আপনি বুঝতে পারবেন, আতরের খুশবু আপনি মেহসুস করবেন। আর যদি কয়লাওয়ালার সাথে বন্ধুত্ব করেন তো সে কয়লা দেবে না তো আপনার জামা কালি হবে, কয়লা হবে না তো আপনার জামা কালি হবে। এই জন্য আমরা ভালো লোকেদের সাথে ওঠা বসা করার চেষ্টা করব আর ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করব। অনেকে এই 1 জানুয়ারির জন্য, 1 জানুয়ারির জন্য ইজতেমাতে যায়নি, পিকনিক করার জন্য পিকনিকে যাচ্ছে, ইজতেমাতে যাচ্ছে না। তো আমাদের যদি সময় থাকে তো আমরা কিছু সময় ইজতেমাতে যাই। কত লক্ষ লক্ষ লোক জমা হচ্ছে, কিরকম মুশকিলের সাথে আছে, কিন্তু আল্লাহ কার কখন হেদায়েত দিয়ে দেবে আমরা বুঝতে পারবো না। একটু কোরবানি আমাদের দিতে হবে, দিলে আল্লাহ হেদায়েত দেবে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব। আর 2-3 দিন বাকি আছে, 3 দিন আমরা যাওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবার আমলে তৌফিক দান করুন।